অপেক্ষা করবে তোমরা যদি সঠিকভাবে পড়াশোনা করো। হ্যাঁ, তখন অপেক্ষা করবে কি, তুমি আসবে, তোমার জন্য অপেক্ষা করবে। আমরা সবাই জানাই থাকবো যে অমুক আমাদের আসবে, জাতীয় পতাকা তুলবে। বাবা কথা বলছি কি বললাম, বুঝতে পারলে বাবু? তোমরা পড়াশোনা করে নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করবে যাতে তোমরা জাতীয় পতাকা তুলতে যখন আসবে আমরা সবাই অপেক্ষা করবো আমাদের অমুক আসছে, জাতীয় পতাকা তুলবে। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো। আমরা এখন আমাদের শহীদ বেদি শান্তিকরণে যাচ্ছেন আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়। তিনি পতাকা উত্তোলন করে আজকের ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন। যে সমস্ত স্বেচ্ছাসেবকরা আছেন যাতে পরিবার সুস্থ থাকে তার জন্য দায়িত্ব নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিধায়ক মহাশয় তিনি জাতীয় পতাকা উত্তোলন করতে যাচ্ছেন। এই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব ঐক্যের বার্তা ছড়িয়ে দেব। সকলে একসঙ্গে বলি, স্বাধীনতা দিবস জিন্দাবাদ, ১৫ই আগস্ট জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আমরা দেখছি আমাদের বিধায়ক মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করলেন। সেই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আজকে চালতাবাড়ি অঞ্চল সহ ভাঙড়ের বিভিন্ন প্রান্তে তিনি আজকের জাতীয় পতাকা উত্তোলন করবে। ভাঙড়ের প্রতিটি গ্রাম, প্রতিটি মহল্লা, প্রতিটি পাড়ার মানুষ চাইছে বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় আমার পাড়ায় একটু আসুন, কিন্তু একা হওয়ার কারণে তেমন সময় হতে দিতে পারছে না। তাই পদপরিত মানুষ হবে আমরা কাউকে কষ্ট দিয়ে আজকের প্রোগ্রাম আমরা সম্পূর্ণ করবো এই অঙ্গীকার দিচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়। তিনি যেভাবে চলছেন আমরা আজকে জেলায় বাহুল্য আমরা ভারতবর্ষে বুলেট ট্রেন দেখেছি, কিন্তু নওশাদ সিদ্দিকী যেভাবে চলছে বুলেট ট্রেনও আজকে হার মেনে যাবে তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। আমরা সকাল থেকে যেভাবে খাটাখাটি করছো কষ্ট হচ্ছিল দাদা? আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবাংলার মধ্যে ২৯৪টা বিধায়ক করতে পারে। তার কারণ ভাঙড়ের বিধায়ক যেভাবে দেখবেন, যেভাবে সকাল থেকে যেভাবে সমিতি করে এখন এই প্রান্তে দেখো ২ মিনিট পরে আর একটা অঞ্চল চলে যাচ্ছে। ভাঙড়ের বিধানসভার জন্য প্রতিটা অঞ্চলে অঞ্চলে প্রতিটা জায়গায় জায়গায় এই বিধায়ক নওশাদ সিদ্দিকী ঝান্ডা তুলছে। এরকম তৃণমূলের বা বিজেপির যেরকম ক্ষমতা নেই যে এত স্পিড ঝান্ডা তুলতে পারে। এখানে দাঁড়ালে কিন্তু তুলে দেওয়া যাবে।